তিনি শুধু একজন ব্যাটসম্যান নন, তিনি অপেক্ষার নাম, তিনি কষ্টকে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকার নাম, তিনি বিরাট কোহলি। 2008 সালে যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লাল জার্সিটা গায়ে তুলেছিল, তখন হয়তো স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন সঙ্গে ছিল না ট্রফির নিশ্চয়তা। বছর কেটে গেছে, ঋতু বদলেছে, দল বদলেছে, সতীর্থ বদলেছে, কিন্তু কোহলি বদলাননি। প্রতিবার ফাইনালের কাছে গিয়ে থেমে যাওয়া, প্রতিবার হাত বাড়িয়েও ট্রফিটা না পাওয়া, এই অপূর্ণতা একটা খেলোয়াড়কে ভেঙে দিতে পারে। 2016 একটা স্বপ্নের বছর, ব্যাট যেন আগুন ছড়াচ্ছে, 900-এরও বেশি রান, প্রতিটা ইনিংসে যেন চিৎকার করে বলছে এইবারই হবে। কিন্তু না, শেষ রাতে আলো নিভে গেল, স্বপ্ন ভেঙে গেল। মাঠে দাঁড়িয়ে থাকা সেই মানুষটার চোখে ছিল না রাগ, ছিল নিঃশব্দের যন্ত্রণা। আলোচনা থামেননি, ট্রোল থামেননি, প্রশ্ন থামেনি, কেন ছাড়ছে না আরসিবি? তিনি পারতেন, অন্য দলে গিয়ে হয়তো অনেক আগেই ট্রফি জিততে পারতেন, কিন্তু ভালোবাসা কখনো যে সহজ রাস্তা বেছে নেয় না। চাপের বারে একসময় অধিনায়কত্ব ছাড়লেন, কিন্তু দল ছাড়লেন না, স্বপ্ন ছাড়লেন না। কারণ কিছু সম্পর্ক শুধু জয়ের জন্য নয়, সম্মান আর প্রতিশ্রুতির জন্য। তারপর 2025 আহমেদাবাদের সেই রাত, শেষ বলটা পড়তেই স্টেডিয়ামের আওয়াজের ভেতরেই শোনা যাচ্ছিল একটা দীর্ঘ শ্বাসের শব্দ, 18 বছরের অপেক্ষার দীর্ঘশ্বাস। কোহলির চোখে জল। ওটা শুধু জয়ের আনন্দ ছিল না, ওটা ছিল অপমান, ব্যর্থতা, সমালোচনা আর অবহেলার সব কষ্টের মুক্তি। তিনি কেঁদেছিলেন একজন চ্যাম্পিয়ন হিসাবে নয়, একজন মানুষ হিসাবে। এই গল্পটা ক্রিকেটের গল্প নয়, এই গল্পটা বিশ্বাসের গল্প, এই গল্পটা দাঁড়িয়ে থাকার গল্প। বারবার পড়ে গিয়েও যে উঠে দাঁড়ায়, সে হাসিটা তারই হয়।